হ্যালো বন্ধুরা, শুভ সকাল। দেখো শম্ভু বাবা কী করছে দেখাচ্ছে তোমরাকে। তোমাদের দিকে কেমন ঠান্ডা পড়েছে বলো? আমাদের দিকে খুব ঠান্ডা। টার খারাপ হয়ে গেছে, গাড়ি ভেঙে গেছে। বুঝতে পারছি না, ঠুকলে তো আরো জাম হয়ে যাবে, হবে না? দেখো এই যে পালাচ্ছে, ভিডিও করছে বলে লেগেছে যাচ্ছে। আরে না, খুলতে পারছে না, খুবই খারাপ অবস্থা। কাল থেকে চেষ্টা করছে কিন্তু হচ্ছে না। দেখছো তোমার সূর্য মামা উঠেছে, ঝুলকা মারছে। খুব সুন্দর সকালটা আজকে। খুলতে পারছে না, কাল থেকে চেষ্টা করছে কিন্তু পারছে না। অনেক চেষ্টা করেছে সারাদিন, আর আমি বুকেই চলেছি, বলছে শুধু এখানেই পুড়ে থাক, আর কিছু কাজ নেই। কাঠ আনতে যাবো বলে কাঠ না, ভাত রান্না করা শুনছে না। ইয়ার হাসি দেখো আমার ভিডিও করা থেকে। তো ভারী দেখিতে দেখো বন্ধুরা কেমন করে খুলছে। আমি জানি না, আমি বলছি ঠুকছো কেন, ঠুকলে তো আরো খারাপ হবে। তো এই যে ঠুকে ঠুকে খুলছে। আচ্ছা, ভয়ে বলছে ছানায় খুঁজবে নাকি, তার জন্য বাড়ি ধারা বেড়ে করে খাচ্ছে। কেমন দেখছে লুকায় লুকায়। এটা হচ্ছে আমাদের মাজু দাদা, মানে আমার মাজু ভাসুর। আর ওই কুকুরটা ভালছে, বলছে যদি আমাকে একটু ভাগ দেয়। আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের ভাঙা ঘর, এই ঘরটায় আমরা থাকি। এই যে ভাঙা ঘরটায়, আর এদিকে এই যে বেগুন গাছগুলো আছে, বেগুন গাছগুলো লাগাইছে আমার শ্বশুরমশাই। আর এধারে লাগাইছে বিলাতি, লঙ্কা গাছ, আর ওই ধারেও লাগাইছে কিছু কিছু শাক সবজি দিয়েছে। আসলো এখন কাজ করবে হয়তো একটু। আর দেখো মাটি এখন লালা হয়ে গেছে, বেগুন গাছে জল দেবে। তো ঠিক আছে, আমি এখান থেকে যাই, এখন আমারও কাজ আছে অনেক। আর আমি একে দেখবো না, এই চাপাচ্ছে হোক, আমার কাজ তো দেখে দেয় না, আমি আর কাজও দেখবো না। তো দেখো বন্ধুরা, এখন আমি চলে আসছি। এই যে শোনো আমার বদমাস ছেলেটা কেমন করছে। এখন আমার কাজ আছে, গোবর দেবো। আর যে বাসন মারছে, কালকে আমরাই খাই দাই রেখে দিয়েছিল, ও মারছে। এই কোথায় আছো? আর দেখো একটা কত বড় মাছ আনেছে, দেখো 1.5 কিলো সাইজ, 1.5 কিলো হবে মাছটা। দেখো এই মাছটা, এই মাছটা 1.5 কিলো হবে। তো আজকে আসছিল মাছ আনা, তো আজকে মাছ রান্না হবে। কাজ ছাড়ে চা খাচ্ছি, দেখছো গোবর লাতা দিতে আছে। দেখো বন্ধুরা, ধান সিদ্ধ হচ্ছে। দে আমাকে কেক দে, কেক দে। আর যে গোবর লাতা দিতেছিলাম, তারপরে চা খেতে লাগিয়ে দিলাম। এখন আবার দিতে হবে। তো সোনুকে বলছে খেড়া কেক দাও, তো দিচ্ছে না, দেখছো
কালকে এনে দিয়েছে, আমি ভাবতেছিলাম যে একখানা খাবো, কিন্তু খাই না, দেখি দেয় না, হাতটা পাতিয়ে দেখি তো, না দিল, বা কেকটা দিল একখানা, এই যে এটুকু কেক দিল। দেখো রাগে যাচ্ছে, এসে বলছে বেশি পাতলা করিস না মাছ পিসটা, তখন বলছে পাঁপড়ের মতন পাতলা করো, তাহলে সবাইকার হবে। আমাদের ফ্যামিলিতে অনেকজন লোক, জানো, 13-14 জন। খাবার লোক আছে, করার লোক নাই। করার লোক নাই অবশ্য, যেমন এনেই করছেন, সেরকম আমরা খাবার লোকগুলো আছি, ফেলছি খাবো বলে। তো এখন টাটা বাই, কাজে মন দিই। তোরা এই সাবানওয়ালাটার জন্য অপেক্ষা করতেছিলি, আসে না, আর দেখছো রাগাই গেছে, বলছে তোমার ব্যাপারটা কি বলে দেখনি, আসো না এতদিন। তো মানে অনেকদিন থেকে ভাবছি যে কবে আসবে কবে আসবে, আসে না। তো বলছে এখন গুটাই কাম করে দিছে না, আর তখন গরু বাছুরে পায়রা টায়রা হেনে তেনে নষ্ট করছে তুমি, ঘরে বলছে ধান গিলা গুটাই ঘর সাম কর, তারপরে কাকু কাকু এখন কাকিকে ডাকতে আসছে নাকি। তো সবাই এখন সাবান নেওয়ার জন্য বেরাই গেছে, এই যে সবাই চলে এলো আমাদের সাবান নিতে। হাট গেছিলি তোমার জন্য, হাটালি না তো আমি সেটা বুঝতে পারছি তো, কিন্তু সাবান তেল এনে ঘরে রেখে দিলাম, লিয়া হয়ে গেল। আজকে উনান বানানো হবে, মাটি এনে ভিজা নিয়েছে এখানে। এই যে কালকে এই উনানটা বানাচ্ছি আমি, বড়ো উনান, বড় কড়া বসানোর জন্য। আর এই যে এখানে ছোট উনান হবে। ওই যে মাঝে দাদা বলছে আরেকবার বিয়া করবো, হচ্ছে উনান বানাচ্ছে, তার জন্য হচ্ছে ভোজ হবে। আর এই যে মাঝে দাদার 1 নম্বর বউ আর একটা 2 নম্বর বউ নিয়ে আসে, একটাই বলছে হচ্ছে না, কাজ পাট করছে না, তার জন্য আরেকটা নিয়ে আসে। আর এই যে আমি এখন গোবর দেবো, তখন থেকে সকাল থেকে গোবর দিয়েছি, এদিকটা দেওয়া হয়ে গেছে আর এদিকটা বাকি আছে, এই যে এই পাশটা। উনান হয়ে গেল, উনান হয়ে গেল। কে মারেছে সাদারা দাদারা, ভালো দেখ ঢেপাটা। দেখতে পাচ্ছ ওইখানে কাটছে, এই যে, আর এই যে গাড়ি বাঁধবে এখন দড়িতে, বাঁধে করে কি টান দিবে। এখন দড়িটা কোথায় বাঁধছে দেখো, এইখানে গাছের ডালে বাঁধা আছে। মাঝে দাদা নামছে না, তার জন্য বুকছে, দেখছো সাই উপরে চাপিয়ে আছে গাড়ি টানে। দেখো মাছ ভাজা হচ্ছে, এখন মাছ ভাজা হচ্ছে, দুপুরে রান্না হবে। এই যে মাছ ভাজছে, কোথায় দেখি নাও। দেখো বন্ধুরা কাটলিতে চলে এসছে, আর দেখো সোনুর বাবা আর সবাই এসেছে, মাঝে দাদা গাছে উঠেছে অনেক উপরে, দেখতে পাচ্ছ তোমরা, গাছে মহল গাছ ডোলা হচ্ছে। আর এদিকে গাড়ি আছে, সব ছানা পোনা পেন্টে পেন্টি সব চলে এসছে। হ্যাঁ, আর এদিকে মনকু বাবা গাড়িটায় বাঁধি করে কাঠটাকে নামাবে, দেখি বুদ্ধিটা খাটায় কিনা এদের। হ্যাঁ
এই দেখো গাড়িটা কি করছে, এই দেখো আমার, এই দেখো বাবু, ওই দেখো চেঁচু গিয়ে কি করছে। এলা বন্ধুরা আজকে কাজ করছে, দেখো এই দেখো এদিকে এদিকে, এই দেখো এই দেখো মুইটা, এই দেখো দেখ দেখ এই দেখ, একজন গাছ করছে আর একজন উপরে আছে। ওই দেখ শান্তনু কাটা নিয়ে ঘুরে উড়িয়ে, আর ওদিকে ওদিকে তুমি আর ওদিকে কাঠ বুনছে। আরে দেখ আমার মা ইয়া লিখছে কাঠ, এদিকে এদিকে আর এদিকে শান্তনু কাটাইতে লেনে ওকে ওর মা হাঁকানোচ্ছে, তাই ও লাগছে। এই দেখ আর ওইদিকে তুমি কাঁদছে, আরে কি করছে জানি না, ওদিকে কি করছে তুই, হ্যাঁ নাঞ্জানি এদিকে আমাদের মোবাইলটা দিচ্ছে করছে, তখন আমি দিচ্ছি না, তখন ওই যে বাবু কাজ করছে, তখন এদিকে তা ওকে দাঁড়িয়ে গেলি বন্ধ করলি হচ্ছে না হবে না। তো হ্যালো বন্ধুরা, দেখো রান্না করতে বসে গেছি, আলু নিয়ে বসে গেছি, ভাত বসাই দিয়েছি, আলু কাটা হচ্ছে। হ্যাঁ আরে আর তো সারাদিন হবে না। দেখো টাইম কলে জল ছাড়ে দিয়েছে, আমি জল ধরছি এখন, আর এদিকে দেখো ভাত দিচ্ছে, আর এই যে ভাত হচ্ছে। এত কাট দিয়েছে বলার কিছু নাই। আর দেখো বন্ধুরা ভাত নামাই দিয়েছি, গোড়াই দিয়েছি, আর এখানে আলু ভাজবো। এটা আলু ভাজা হচ্ছে। এই যে আধা ঘন্টা মশলা গুঁড়া মনে করে না, মশলা দিয়ে দিলাম। এখন মশলাটা কষে নেবো, ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। দেখো রান্না হয়ে গেছে, আমিও রেডি, বাপের ঘর রান্না হয়ে গেছে, শান্তনু খেতে বসে গেছে, খিদা পাই গেছে দমে। দেখো রান্না হয়ে গেছে, ভাগও হয়ে গেছে, খাওয়াও চলছে, আমরাও খাবো। দেখো খেতে দিয়েছি, এখন খাবো। সবজি কাটা হয়ে গেছে। দেখো বন্ধুরা বাপের ঘর চলে এসেছে, আর আছে এখন কোথায় গরু বাঁধেছে, গরু বাঁধে যাচ্ছে। মা ঘরে নেই, ওই যে সোনু বাবা আসছে আর আমি দুজনে। এখন আমরা যাচ্ছি গরু আনতে, অভাব হয় জানো, শ্বশুর ঘরে আলে তো সবাই মাংস ভাত খেতে আসে না, মাংস ভাত। তো আমি এখন বিড়ি ফুঁকে যাচ্ছি।